আসসালামু আলাইকুম, আমি নাজমিন। আপনাদের সবাইকে নাজমিন ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। বরাবরের মতো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি দুপুরবেলা কি লাঞ্চ করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে আমি দুপুরবেলা লাঞ্চ করেছিলাম চিকেন খিচুড়ি, যেটা আম্মু বাসার মধ্যে রান্না করছে, পাতলা খিচুড়ি আর কি, চিকেন দিয়ে রান্না করছে। আর খিচুড়িটা মূলত রান্না করছে মাটির চুলার মধ্যে। যারা যারা আমার আগের ভিডিওটা দেখছেন মাটির চুলার, তারা অবশ্যই জানেন যে ওটা কিন্তু আমার আম্মু শখের বসে মাঝে মাঝে রান্না করে বলছি। যেহেতু এখন শীতকাল, খুবই গরম গরম খিচুড়ি না খেলে কি হয় বলেন, এই কারণে আর কি মাটির চুলার মধ্যে এই খিচুড়িটা রান্না করছে। আর মাটির চুলার যে একটা সুন্দর একটা স্মেল আসে, মানে ওই যে কয়লাটা যে নিচে জ্বলে না, ওইটার স্মেলটা যখন খিচুড়ি মাঝে ছড়ায়, মানে খুবই ভালো লাগে। মানে মাটির চুলার রান্না, সেটা খিচুড়ি হোক, হাঁসের মাংস হোক, বা যে কোনো রান্নাই হোক, রান্নার টেস্টটাই মনে হয় চেঞ্জ হয়ে যায় একদম। একদম কয়লা ওঠা ধোয়ার স্মেলে এত পরিমাণ ভালো লাগে। তা আপনাদের কার কার এভাবে মাটির চুলা রান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা সবসময় মাটির চুলায় রান্না করি না, মাঝে মাঝে আর কি, যেগুলো আর কি খাওয়ার জন্য অনেক বেশি লাগতেছে, ইচ্ছা করতেছে, ভালো লাগতেছে না, তখন আর কি ঝটপট রান্না করার জন্য তখন আম্মু আর কি মাটির চুলার মধ্যে রান্না করে। আজকে খিচুড়িটা কিন্তু মাটির চুলার মধ্যে রান্না করছে, এত পরিমাণ টেস্ট হয়েছে যা বলার মতো। জানি না কালারটা কতটুকু সুন্দর লাগতেছে ভিডিওর মধ্যে, কিন্তু সামনাসামনি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না কেমন লাগে। আর আপনারা কার কার আমার মতো এরকম লেবুর খোসা খান অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।